আপনাদের দল থাকতে পারে, আমারও দল মত থাকতে পারে। সবাই তো এক দল করবে তো কোনো কথা নয়। আমি কোনো পার্টির হয়ে বলবো না, আমি কোনো দলের হয়ে বলবো না, কোনো রঙের হয়ে বলবো না। আমি কোনো পার্টিই করি না। যখন যে হয় আমি তখন তাকাই। আমি কোনো দল করি না। হ্যাঁ, আমাকে অনেক সময় বলবে যে আপনি এই করেন, আমি কিচ্ছু করি না। আমি কারো হয়েও বলি না। তাই আমার দল, আপনার দল থাকতে পারে, মতও থাকতে পারে, কিন্তু অন্যায়কে সাপোর্ট করার মতো অন্ধ যেন কেউ না হয়। হ্যাঁ, অন্যায়কে সাপোর্ট করতে অন্ধ হয়ে যেও না। মানুষ হয়, মানুষ হতে হবে, কিন্তু দাস না। মানুষের মতো মানুষ হতে হবে, কিন্তু দাস হলে চলবে না। সে তুমি যাই করো না কেন, যে পার্টিই করো না কেন, তুমি নিজের আছে, নিজের একটা মত আছে, তাই না? থাকতেই পারে, নিজের একটা দলও থাকতে পারে, কেন থাকবে না? সবারই থাকবে। তবে আমি কারো হয়ে বলবো না। আর কেউ এই এখন সব মানে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, ওকে বলছে, ও ওকে বলছে, এগুলো কেন বলা? সবাই যে যার মতো করছে, এতে তো বলার কিছু নাই। কেউ বলছে গামলা সুন্দরী, হ্যাঁ, গামলা সুন্দরী, আবার বলছে ওই যে কোথায় দাঁড়িয়েছে যেন, সেকে বলছে এটা যেন গামলা। হ্যাঁ, ওকে ওকে সবাই বলছে গামলা সুন্দরী। আর সিপিএমের লাল পতাকা আবার বলছে বিরিয়ানি ঢাকা হাঁড়িতে দেখতে পাওয়া যায় লাল পতাকা। হ্যাঁ, এইগুলো কেন? যে যার মত, যে যার পার্টি, যে যার রঙ, সে তা করতেই পারে। কেউ কাউকে এটা বলা ঠিক নয়। হ্যাঁ, গামলা সুন্দরী বলছে সিপিএমের লাল পতাকা যেন বিরিয়ানির হাঁড়িতে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আবার একজন বলছে হ্যাঁ, বিরিয়ানির হাঁড়িটাই যেন একদম ওই যে গামলা সুন্দরী আছে তার মতো দেখতে। এগুলো বলতে নেই, কেন বলবেন? যে যার মত সে তার মতো থাকুক, এইগুলো বলতে নেই। আবার এই যে মদের দোকান, সিগারেট, বিড়ি, সব নেশা দোকান এই ভোটের সময় বন্ধ রাখতে বলেছে। কেন ভোটের সময় কেন বন্ধ থাকবে? এটা যদি সব সময়কার জন্য, বরাবরের জন্য বন্ধ করে দেওয়া হয়, এই মদের দোকান, নেশার দ্রব্যের দোকান যদি বরাবরের জন্য বন্ধ করে দেয়, তাতে সংসারে অশান্তি কমবে, ডিভোর্স কমবে, রাজ্যের বুকে ধর্ষণ কমবে, যুব সমাজের রক্ষা পাবে। সব কিছু কমে যাবে, কিন্তু যুব সমাজও রক্ষা পেয়ে যাবে। মানে শুধু ভোটের সময় নয়, মানে বরাবরের জন্য বন্ধ করে দেওয়া হোক। আমার মতে তো তাই বলে। ওই যে দিদি বলছে হাওড়া, বেলুর, দক্ষিণেশ্বর, সাঁতরাগাছি স্টেশন আমি করেছি, দিদি বলছে না। কিন্তু হাওড়া স্টেশন তো চালু হয় 1854 সালে, দক্ষিণেশ্বর 1932 সালে, সাঁতরাগাছি 1900 সালে, বেলুর স্টেশন চালু হয় 1905 সালে। তাহলে দিদির জন্ম কখন হয়েছিল বলুন তো? 1955 সালে। জানি না ঠিক কোনটা ওর বয়স, আমার জানা নেই না, তবেও শুনেছি 1955 সালে, তাই নয়? তাহলে উনি যদি এগুলা তৈরি করেন, 1955 সালে জন্ম হলে 1854 সালে ও হাওড়া স্টেশন কী করে চালু করলো, দক্ষিণেশ্বর 1932 সালে কী করে চালু করলো, 1900 সালে কী করে বেলুর স্টেশন, সাঁতরাগাছি 1905 সালে এগুলো কী করে তৈরি করলো বলুন তো? তাই আমার এখন সবার কাছে আমার একটাই প্রশ্ন, আমাদের দিদির বয়স তাহলে কত বলুন তো? উনি যদি এসবই করেন, তাহলে আমার দিদির বয়স কত হতে পারে বলুন তো? দিদি এক সময় বলতো উৎসব করব না, কি তো শ্রাদ্ধ করব, দিদি এরকম বলতো। দিদি এক সময় দিদি কোনো সময় একটা কথাও ঠিক বলতো না, মানে মাথা ঠিক থাকতো না। হ্যাঁ, একটা মেয়ের ওপর অত কি চাপ নিতে পারে? ছেলেরা যা পারে মেয়েরা পারে না, তাই পারে? কখনোই পারে না। সবাই বলে ছেলে মেয়ে সমান, শ্রাদ্ধ করবো, আসলে উনি উৎসবের আড়ালে শ্রাদ্ধই করছেন, শিক্ষা শ্রাদ্ধ করছেন, স্বাস্থ্যের ব্যবস্থা শ্রাদ্ধ করছেন, এবং বাঙালি জাতিরও শ্রাদ্ধ করছেন, সব কিছুই করছেন উনি।